সাংগঠনিক মজবুতি এবং সংগঠন সম্প্রসারণের কাজ আমরা নজর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত রোকন ভাই এবং বোনেরা, সবশেষ কথা আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আমি পার্লামেন্টেও এ কথা বলেছি, সব সময় সরকার চায় দেশকে ভালোভাবে চালানোর, আর আমাদের আজিব এক বর্তমান সরকার নিজেরাই সে দেশে বিশৃঙ্খলা লাগানোর জন্য চেষ্টা করতেছে আর কি। এই যে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলবাজি, এগুলি তাদের এখন নিত্য নৈমিত্তিক কাজ। এরা জাতিকে ভুলায় রাখতে চায় গণভোট থেকে, কিন্তু ইতিমধ্যেই গণভোট তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করে দিয়েছে। কিন্তু জনগণ কি বাতিল করছে? এজন্য আমাদের নেতা পার্লামেন্টেও বলেছেন, বাইরেও বলেছেন যে আমরা এই গণভোটের রায় কার্যকর করার জন্য, হাঁকে বাস্তবায়ন করার জন্য আমরা সংসদের ভিতরে বাইরে উভয় জায়গায় আমরা আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। কাজেই সে আন্দোলনও চলছে। এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য, এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঢাকা জেলার রোকন ভাই বোনদের একটি ঐতিহাসিক ভূমিকা আছে। আমরা সেই ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। গণভোট বাস্তবায়িত হবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। সরকারকে গণভোট বাস্তবায়নে বাধ্য করা হবে আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তারা ইতিমধ্যেই আপনার জনগণের সাথে রিলেটেড ঐক্যমত কমিশনে যেগুলি আমরা সবাই মিলে ঐক্যমত হয়েছিলাম, এগুলি বাতিল করে দিয়েছে। এগুলি তারা আবার দেশকে ফেসিবাদের দিকে নিয়ে যেতে চায়। আমরা কি দেশকে ফেসিবাদের দিকে নিয়ে যেতে দিব? আপনারা দিবেন? এই দেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। এজন্য আমি সাংগঠনিক কাজের পাশাপাশি আগামী দিনে এই বাংলাদেশকে যাতে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত একটি আধুনিক, মানবিক, বাসযোগ্য, শান্তির বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আগামী দিনে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মাকারু মাকরান ও মাকারানা মাকরান অহুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছেন, আল্লাহ কৌশল অবলম্বন করছেন, তারা বুঝতেই পারে নাই। বহু ষড়যন্ত্র হয়েছে জামাতকে থামায়া দেওয়ার জন্য, জামাতকে নির্মূল করার জন্য। জামাত ইসলামের আমির, সেক্রেটারি জেনারেল সহ 11 জন সিনিয়র নেতাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু জামাত নির্মূল হয় নাই। জামাত এগিয়ে গিয়েছে। যারা এই কাজটা করেছে তারা নির্মূল হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে। এই জামাতের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তারাই আগামী দিনে নির্মূল হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সামনে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।